নমস্কার। পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি, কিন্তু আমার গলার অবস্থাটা আগের থেকে একটু ভালো হয়েছে। তো এখানে একটু দিচ্ছি ভয়েস ওভার, বাকিটা হয়তো আমার গলা শুনলে বুঝতে পারবেন কতটা ভালো আছি। তো আজকে আমি 1 কেজি টমেটো নিয়েছি, হয়তো পরে বলবো। তো এই 1 কেজি টমেটো দিয়ে আমি আজকে আপনাদেরকে টমেটো সস তৈরি করে দেখাবো কিভাবে টমেটো সস তেঁতুল ছাড়া তৈরি করতে হয়। তেঁতুল দিয়ে তো অনেক সস তৈরি করা দেখেছেন। এখানে পরিমাণগুলো সব আপনারা দেখতে পাবেন, কম লাগছে, তো খেতে কিন্তু খুব সুন্দর হবে। তো টমেটোগুলোকে খুব সুন্দর করে আমি ধুয়ে আর এগুলোকে 2 টুকরো 4 টুকরো যেমন খুশি আপনারা কেটে নেবেন। চাইলে আপনারা কড়াইও সেদ্ধ হতে দিতে পারেন 15 মিনিটের 10-20 মিনিটের জন্য। আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। অল্প একটুখানি, 1 কি 2 সিটি পড়বে, ব্যাস। তারপরে ওটাকে নামিয়ে রেখে দেবো, দিয়ে ঠান্ডা হলে বাকিটা দেখাবো আপনাদেরকে। তো টমেটো এখন খুব সুন্দর বাজারে দেখবেন পাওয়া যায়। সেই টমেটো বাড়িতে নিয়ে এসে একদম ফ্রেশ টমেটোর সস তৈরি করুন আর মন ভরে খান। দেখুন আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, আর প্রেশার কুকারে ঢাকাও টাইট করে দিয়েছি। এখন 2 সিটি দিয়ে স্টিমে রেখে দেব। তারপরে ঠান্ডা হয়ে গেলে কি করব সেটা আবার আপনাদের দেখাবো। তো 2 সিটি পড়ে যাক, তারপর আবার আপনাদের দেখুন সেই টমেটোগুলো আমি সেদ্ধ করেছিলাম, সেইগুলো ঠান্ডা করে প্রেশার কুকার থেকে ঢেলে আমি নিয়ে নিয়েছি ঠান্ডা করে। এখানে দেখুন মিক্সিতে, আর আমি দিচ্ছি 6টা লবঙ্গ, কিছু 1 চামচ মতো মানে কালো গোলমরিচ, আর কয়েকটা টুকরো টুকরো দারচিনি, এইগুলোকে সেখানে দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালো করে মিহি করে বেটে নেব। দেখুন আমি টমেটোটা বেটে নিয়েছি খুব ভালো করে মিক্সিতে। এখন আমি একটা ছাঁকনির ওপর রেখে এটাকে, আমি যখন সেদ্ধ করেছিলাম তো একটু জল বেরিয়েছিল, সেই জলটা আমি আলাদা রেখেছি যদি প্রয়োজন পড়ে নেই। তো এখানে দেখুন সেই জন্য এই ছাঁকনির মধ্যে লেগে আছে টমেটো, আর বাকি এখন এটাকে দেখুন রেখেছি, এটাকে আমি এখন ছেঁকে নেব। এখন এবার আমি এর মধ্যে যে একটু জল আছে, এই জলটা দিয়ে ভালো করে দেখুন আমি টমেটো সসটাকে এইভাবে একটু ছেঁকে নেবো একটা ছাঁকনি দিয়ে। তো যদি মনে হয় আপনাদের কাছে এরকম বড় ছাঁকনি না আছে, নেই, তাহলে আপনারা একটা কাপড়ের মধ্যে দিয়ে, যে আমরা ছানা তৈরি করি সেরকম কাপড়ে দিয়ে করে নিতে পারেন, বা কোনো নেট থাকবে, যে এরকম সেই মশারির নেটগুলো থাকে সেইগুলো, ওগুলো ব্যবহার করতে পারেন, খুব ভালো মতো হবে। আপনারা নিশ্চয়ই একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন, খেয়াল করেছেন, যেখানে আমি রসুন পেঁয়াজের ব্যবহার করিনি। কারণ আমাদের বাড়িতে অনেক সময় আমাদের উপোস কাপাস থাকে বা নিরামিষ ভোজি থাকে, তাদের না তখন খেতে পারেন না। দোকানে দেখবেন বাইরে যেগুলো আমরা কিনি সেইগুলোতে কি হয়, রসুন পেঁয়াজ দেওয়া থাকে। আমি এখানে ঝালের কিছু ব্যবহার করিনি, শুধু করেছি একটু গোলমরিচ। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার ব্যবহার করতে পারেন যদি ঝাল প্রয়োজন মনে হয়। আমি যে টমেটো ছেঁকে নিলাম তার এইগুলো বেরোলো, এইগুলো আমাদের কোনো কাজে আসবে না, ফেলে দিতে হবে। তো চলুন এখন আমি রেডি করে নেবো কীভাবে সেটা আপনাদের দেখাবো। আর টমেটো পিউরিটা কেমন হয়েছে আপনাদের দেখাই। দেখুন এখনই কি সুন্দর ঘনত্ব, আর কোনো কিচ্ছু নেই দানা। আমি যেগুলো সব নিয়েছি সব ছেঁকে নিয়েছি। এইবার এটাকে আমি ফুটিয়ে নেব। টমেটোর যে আমি কিউরিটা করে রেখেছি এটা এখন এখানে ঢেলে দিলাম। দেখুন আমি দিয়ে দেবো 100 গ্রাম চিনি। আপনাদের বলতে ভুলে গেছি, আমি নিয়েছিলাম 1 কিলো টমেটো, আর দিচ্ছি 100 গ্রাম চিনি। এই কারণে আমি এখানে তেঁতুলের ব্যবহার করব না। তেঁতুলের মানে এখনকার যে টমেটোগুলো, লোকাল টমেটো যে আমাদের থাকে, সেইগুলো ব্যবহার করলে দেখবেন খুবই টক থাকে, আর সেই টকের বাইরে আর তেঁতুল দেওয়ার প্রয়োজন হয় না। তো তেঁতুল দিলে তখন চিনির পরিমাণটাও বেশি দিতে হয়। আর আমাদের বাড়িতে এখন প্রত্যেকের বাড়িতেই দেখবেন সুগার, আর সুগার না থাকলেও মানুষের চিনি খাওয়া খুব একটা পছন্দ করে না, শরীরের কথা চিন্তা করে। তো সেই জন্য আমি কি করেছি দেখুন, তেঁতুলের ব্যবহার এখানে আমি করব না। তো আপনারা চাইলে এখানে যদি তেঁতুল খেতে চান দিতে পারেন,
কিন্তু তেঁতুল না দিয়ে একবার অবশ্যই তৈরি করে দেখুন, খুব ভালো লাগবে। আর চিনিটাও আপনার পরিমাণ কম লাগবে, আর খেতে একই টেস্ট হবে। তো একবার অবশ্যই এইভাবে তৈরি করলে বুঝতে পারবেন আপনারা। তো চলুন এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিই। আমি 1 চামচ নুন দিয়ে, বিট নুন দিলাম। আপনারা এমনি সাদা নুনও দিতে পারেন, যেটা আমরা রান্নায় খাই। আমি একটু এখানে দেবো আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু কালারটা ঠিক করার জন্য। আর দেবো দেখুন আমি এখানে, এটা যদি দেন খুব তাড়াতাড়ি হবে, আর মানে সসটা থাকবেও অনেক দিন। এটাই আমি 1 চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার, আর 4 চামচ নিয়েছি ভিনিগার। তো এই 4 চামচ ভিনিগারের সাথে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে আমি উপর থেকে এটাকে দিয়ে দেব। আর খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, আর এটা থাকবেও অনেক দিন। তো এটাকে করতে পারেন। আর যদি এখানে আপনারা মানে শুকনো লঙ্কার গুঁড়ো, মানে শুকনো লঙ্কা যদি বেটে দেন তাহলে আর দরকার নেই, মানে যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর নাহলে কালারের জন্য একটু দিলে ভালো লাগবে। তো এইভাবে করে নেবেন। দেখুন খুব ঘন হয়ে গেছে, আর আমার মিডিয়াম ফ্লেমে আছে। আর এটা মোটামুটি আমার 15 মিনিট হলো ফুটছে এটা। তো আরও অন্তত 10 মিনিট এটাকে ফুটিয়ে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে। তো মোটামুটি আমার সব কিছু দেওয়া হয়েছে, শুধু রসুন পেঁয়াজ দিইনি। অনেকের কথা চিন্তা করে যারা নিরামিষ খায়, বা আমরা উপোসে হয়তো অনেক সময় খেয়ে থাকি, খুব ভালো লাগে খেতে তখন উপোসের মুখে। তো যাই হোক, এটাকে এইভাবে করার জন্য দেখবেন সবাই খেতে পারবে বাড়িতে। তার একটুখানি ফুটে যাক, তারপরে এটাকে আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি, আর টমেটো সস আমার রেডি। আমি কি করে বললাম যে টমেটো সস আমার রেডি, তো আপনাদের দেখাচ্ছি কীরকমভাবে আমি বুঝেছি। এই যে দেখুন, একটা আমি সাদা প্লেটের মধ্যে এইভাবে টমেটো সস একটু নিয়ে নিচ্ছি, এইরকম জায়গায় দেখুন গড়িয়ে আসতে, আবার একটু বেশি করেই নিচ্ছি। একদম জল জল হয়ে বেরিয়ে আসছে না, দেখুন। যে যদি জল থাকতো, জলের পরিমাণ, তাহলে কিন্তু চলে আসতো নিচের দিকে গড়িয়ে। দেখুন কি সুন্দরভাবে আছে। আমাদের বাড়িতে যে দেখবেন কিনে নিয়ে আসি টমেটো সস, এইরকমই কিন্তু থাকে। আর আপনাদের আরেকটা কথা আবার বলে দিচ্ছি, তেঁতুল না দিয়ে একবার অবশ্যই আমার কথা শুনে অন্তত করুন। দেখুন খুব সুন্দর হবে খেতে, চিনির পরিমাণটাও কম লাগবে, আর শরীরের জন্য অতটা ক্ষতি হবে না। তেঁতুল ছাড়া যে এত সুন্দর টমেটো সস হয়, আপনারা নিজে না তৈরি করলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। তো অবশ্যই তেঁতুল ছাড়া একবার টমেটো সস তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। দেখুন আপনাদের দেখাচ্ছি আমার বাজার থেকে কিনে নিয়ে আসা যে টমেটো সস, সেটা ঢেলে দেখাচ্ছি আপনাদের। এটা তো আমি নিজে তৈরি করেছি দেখালাম, আর এটা বাজার থেকে তৈরি করে নিয়ে আসা সস, মানে কেনা সস। কিন্তু দেখুন এটা গড়িয়ে তাড়াতাড়ি চলে আসছে, আর এটা কি সুন্দরভাবে এখনো কিন্তু ওইভাবে আছে। দেখুন কি ভালো, আর দেখতে একই হয়েছে দুটো, কোনোটার মধ্যে কোনো কিছু আলাদা নেই। খেতে বাড়িরটা সব থেকে আমরা ফ্রেশ জিনিস দিয়ে ভালোভাবে তৈরি করে আমরা খাই, আর সুস্বাদুও হয় খেতে। তো কেমন লাগলো আজকে আপনাদের টমেটো সসের আজকে যে আমি তৈরি করলাম, আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে টমেটো সসের এই যে আমি তৈরি করেছি। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে, নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে চলে আসবো। প্লিজ আরেকবার মনে করিয়ে দেব, আপনারা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমি এটা ঠান্ডা হয়ে গেলে একটা মানে শিশির মধ্যে ঢেলে নেব। তো চলুন এখানে ভিডিওটি শেষ করছি। নমস্কার।